এই জন্য কাকাশি আবার জিজ্ঞাসা করে যে তোরা কি খোঁজদাছস। হঠাৎ করে তখন ইটাচি কাকাশির উপরে একটা আক্রমণ করে দেয়, যেটাকে কাকাশি কোনোভাবে ডজ করে। ইটাচি বলে তুমি অলমোস্ট বুঝতে পেরে গেছো আমার জুৎসুটা কি। আর তখনই আমরা দেখতে পাই যে ইটাচি কাকাশির পিঠের মধ্যে একটা কুনাই ঢুকিয়ে দেয়, মানে হলো ইটাচি ক্লোনের ব্যবহার করে কাকাশির পিছনে চলে এসে কাকাশির উপরে আক্রমণ করে দিয়েছে। আর তখন আমরা দেখতে পাই যে এটা তো কাকাশির ওয়াটার ক্লোন ছিল, কাকাশিকে কম মনে করো না। কাকাশি প্রথমে পানির নিচে থেকে কুরুনাইকে একটা কুনাই দেয়, কিন্তু তারপরেই কাকাশি কুরুনাইকে একটা অ্যাটাক থেকে বাঁচায়। করুনাই এবং আসুমাকে একেবারে অ্যালার্ট থাকতে বলে, কারণ হলো ইটাচি 13 বছর বয়সে আনবু ব্ল্যাক অপসের চিফ হয়ে গিয়েছিল। তার মানে হলো ইটাচিকে কোনোভাবেই দুর্বল মনে করা যাবে না। কাকাশি ওদেরকে বলে যে ইটাচি কি করতে পারে তার অর্ধেকও তোমরা এখনো দেখোনি। তখন ইটাচি কাকাশির প্রশংসা করে যে কাকাশি একটা উচিহা না হওয়ার পরেও শারিঙ্গানকে এত ভালোভাবে মাস্টার করেছে, কিন্তু একটা উচিহা না হওয়ার কারণে কাকাশির মধ্যে কিছু তো দুর্বলতা আছে। আর তখনই ইটাচি নিজের মাঙ্গিকিও শারিঙ্গানের একটা জুৎসু ব্যবহার করে, যেটা দেখার সাথে সাথেই কাকাশি বলে যে তোমাদের দুজনের চোখ বন্ধ করো, আর ওর চোখের দিকে তাকানো যাবে না। কাকাশিও নিজের অন্য চোখকে বন্ধ করে ফেলে, শুধু শারিঙ্গানকে খোলা রাখে। কাকাশি বলে যাই হয়ে যাক না কেন তোমরা তাকাবে না, যদি তোমরা ভুল করেও তার চোখের দিকে তাকাও তাহলে তোমরা শেষ। আমার এখন তার সাথে একাই লড়াই করতে হবে, আমার শারিঙ্গানের সাথে তার শারিঙ্গান, শারিঙ্গান ভার্সেস শারিঙ্গান। ইটাচি বলে হ্যাঁ তোমার শারিঙ্গান অনেক বেশি ইমপ্রেসিভ, এটা হয়তো মাঙ্গিকেও শারিঙ্গানের এবিলিটিকেও ডিফ্লেক্ট করে দিবে, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যেটাকে ডিফ্লেক্ট করতে পারবে না। এই স্পেশাল শারিঙ্গানের জুৎসুকে বলা হয় সুকুয়োমি। শুধু কেকে গ্যানকাই থাকা লোকই আমাকে হারাতে পারবে। আর তারপরেই আমরা দেখতে পাই যে কাকাশি একটা আলাদা দুনিয়ার মধ্যে চলে আসে, যেখানে ইটাচি কাকাশির উপরে টর্চার করছিল। ইটাচি বলে যে দেখা যাক কেকে গ্যানকাই ছাড়া তুমি কতক্ষণ টিকতে পারো। আর তারপরে ইটাচি বারবার কাকাশির উপরে একইভাবে টর্চার করে, কিন্তু ইটাচি বলে যে সুকুয়োমির ভিতরে আমি সবকিছুকে কন্ট্রোল করি, সেটা হোক সময় অথবা অন্য কিছু। আমি এখানে 3 দিন তোমাকে টর্চার করব, যেটা অরিজিনাল সময়ে শুধু 1 সেকেন্ড হবে। আর বারবার 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 ইটাচি একই কথা বলে কাকাশিকে টর্চার করতে থাকে, আর এতে কাকাশির অনেক বেশি কষ্ট হয়। আর যখন সুকুয়োমি শেষ হয় তখন আমরা দেখতে পাই যে কাকাশির ফিজিক্যালি তো কোনো ড্যামেজ হয়নি, তবে মেন্টালি কাকাশি অনেক বেশি ভেঙে পড়েছে। কাকাশি তখনই নিজের হাঁটু গেড়ে বসে পড়ে, আর এরা দুজনে জিজ্ঞাসা করে যে কাকাশি কি হয়েছে, কিন্তু তখনও কাকাশি এদের দুজনকে বলে যে তোমরা নিজেদের চোখ খুলবে না। কাকাশি নিজের মনে মনে চিন্তা করে 3 দিন ওই দুনিয়ার মধ্যে পার হয়ে গেছে, কিন্তু এখানে শুধু পার হয়েছে 1 সেকেন্ড, কিন্তু সে আমাকে মারলো না কেন? সে চাইলেই তো আমাকে প্রাণে মেরে ফেলতে পারতো। তখনই সেখানে কিসামি এসে বলে যে তুমি আবারও নিজের চোখগুলোকে ব্যবহার করেছো, এটা জানার পরেও যে এতে তোমার রিস্ক আছে। আর তখন আমরা দেখতে পাই যে আসলে ইটাচির চোখগুলো কাঁপছিল, মানে ইটাচি চাইলেই নিজের চোখগুলোকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারে না, এটার মধ্যেও কিছু লিমিটেশন আছে। তখন কাকাশি ইটাচিকে জিজ্ঞাসা করে তুই কি এখানে সাসকের জন্য আইসস? কিন্তু ইটাচি বলে যে না, 4th হোকাগের লেগেসির জন্য। আর এটা শোনার পরে ওরা তিনজনে একেবারে কনফিউজ হয়ে যায়, 4th হোকাগের লেগেসি আবার কি? তবে কাকাশি এই সম্পর্কে জানে, কারণ মাস্টার জিরা কাকাশিকে এই সম্পর্কে বলেছে। ঠিক তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিরা সেন্সে কাকাশিকে বলছিল এখন থেকে নারুতোকে আমি ট্রেনিং করাবো। আর তখন আমরা এটাও নোটিস করতে পারি যে জিরা অনেক বেশি সিরিয়াস। জিরা বলে যে তোমার কাছে অনেক রিমার্কেবল এবিলিটি আছে, কিন্তু তুমি তারপরেও নারুতোকে সময় মতো রেডি করতে পারবে না। কাকাশি জিজ্ঞাসা করে রেডি আপনি কি সম্পর্কে বলছেন? তখন জিরা বলে যে আমি ওরুচিমারুর উপরে অনেক দিন ধরেই নজর রাখছি, আর তখনই আমি একটা অর্গানাইজেশন সম্পর্কে জানতে পারি, ওরুচিমারু ওই অর্গানাইজেশনের পার্ট হয়ে যায়। সে বলে যে এই অর্গানাইজেশনের মধ্যে 9 জন নিনজা আছে, যারা নিজেদেরকে বলে আকাসকি। প্রথমে তো আমার মনে হয়েছিল এরা ছোটখাটো কিছু করবে, কিন্তু তাদের উপরে নজর রাখার পরে আমি বুঝতে পারি যে তারা বড় কিছু করতে চায়, আর সেটাও যেমন তেমন কিছু না। কারণ হলো ওই অর্গানাইজেশনের প্রতিটা মেম্বার বিঙ্গো বুকের মধ্যে S র্যাঙ্কের ক্রিমিনাল, আর ইটাচিও তাদের মধ্যে থেকে একজন। তো বুঝতেই পারছো যদি এইরকম 9 জন শিনোবি একত্রিত হয় তাহলে তারা ছোট কিছু করবে না। আর হয়তো এখন তুমি বুঝতে পারছো যে তারা কি করতে পারে। জিরা সেন্সে আরো বলে যে ওরুচিমারু কিছুদিন আগেই গ্রুপ থেকে বের হয়ে গেছে, আর বাকিরা 2 জন করে টিম বানিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় নতুন জুৎসু শিখার জন্য। তার সাথে সাথে তারা অন্য কিছু জিনিসও খুঁজে বের করে। কাকাশি জিজ্ঞাসা করে অন্য কিছু বলছেন, সেগুলোর মধ্যে কি 9-tail ফক্সও আছে? জিরা সেন্সে বলে হ্যাঁ এটা একটা পসিবিলিটি হতে পারে, কারণ হলো 9-tail ফক্সের কাছে ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ চাকরা রয়েছে। এই কারণে নারুতোকে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শিখতে হবে, এটাই হলো নারুতোর ডেস্টিনি। এই জন্য এখন তুমি সাসকের উপরে ফোকাস করো, নারুতোকে আমার উপরে ছেড়ে দাও। তোমার এখন সাসকেকে শিখাতে হবে সাসকে কিভাবে নিজের শারিঙ্গানকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে। আর এই কথাগুলো চিন্তা করার পরেই কাকাশি বলে যে তার মানে হলো তোমরা নারুতোর ভিতরে থাকা 9-tail ফক্সের জন্য এসেছো। তোমরা শুধু একা না, তোমাদের সাথে আরো 7 জন আছে তাই না? আমি তোমাদের সম্পর্কে সবকিছু জানি, তোমরা নিজেদেরকে আকাসকি বলো। আর এটা শোনার পরে কিসামি এবং ইটাচি একে
একেবারে অবাক হয়ে যায়। ইটাচি কিসামিকে বলে যে আমরা কাকাশিকে নিজেদের সাথে নিয়ে যাব, কিন্তু আমাদের বাকিদের দরকার নেই, মেরে ফেলো। আর যখনই কিসামি আক্রমণ করতে যায় তখনই তাদের মাঝখানে চলে আসে মাইট গায়। মাইট গায়ের একলা থেকে কিসামি একেবারে দূরে গিয়ে পড়ে। লিভ ভিলেজের বিস্ট এখানে চলে এসেছে, আমি হলাম মাইট গায়। কিসামি বলে, ও তোমার নাম মাইট গায়, আমার তো মনে হইতাছে তুমি স্টুপিড গায়। কিন্তু ইটাচি কিসামিকে বলে যে তাকে কম মনে কইরো না। তারপরে মাইট গায় গিয়ে কাকাশিকে নিজের কাঁধে তুলে ফেলে। আর আসুমা মাইট গায়কে বলে যে তোমার চোখ বন্ধ করো, ইটাচির চোখের দিকে তাকিও না। কিন্তু মাইট গায় বলে, চিন্তা করো না, আমি জানি আমি কি করতেছি। আমি এতদিন কাকাশির সাথে ট্রেনিং করে বুঝতে পেরে গেছি শারিঙ্গান থেকে কিভাবে বাঁচতে হবে। তো আমি শারিঙ্গান সম্পর্কে সবকিছু জানি, শারিঙ্গান কিভাবে কাজ করে। আর মাইট গায় ওদের দুজনকে বলে, এখনই তোমাদের চোখ খোলো, শুধু ওর চোখের দিকে তাকিও না, তাইলেই সবকিছু ঠিক আছে। তোমরা শুধু তার পায়ের দিকে তাকাবে তার সাথে লড়াই করার জন্য। এই জন্য তারা দুজনে তাকিয়ে যায়, কিন্তু বলে যে আমরা তোমার মতো ট্রেনিং করি নাই। গায় বলে যে হ্যাঁ, পায়ের দিকে তাকিয়ে লড়াই করা অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু এখন আমি তোমাদেরকে শিখাতে পারবো না। গায় সেন্সে করোনাইকে বলে যে কাকাশিকে মেডিকেল টিমের কাছে নিয়ে যেতে। আর আসুমাকে বলে যে ব্যাকআপে থাকার জন্য। এখন মাইট গায় এদের দুজনের সাথে একাই লড়াই করবে। কিসামের মনে হয় যে কিসামে তো একাই মাইট গাইকে হারিয়ে দিবে, কিন্তু তখন ইটাচি কিসামেকে থামিয়ে দিয়ে বলে আমরা এখানে সম্পূর্ণ লড়াই করতে আসি নাই। এই জন্য ইটাচি বলে যে আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। তবে কিসামের মনে হয় যে মাইট গায় লাকি, মাইট গায়ের কিসামের সাথে লড়াই করতে হয়নি। তবে কিসামে জানে না মাইট গায় কোন জিনিস। তারপরে এরা দুজনে সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা নারুতোকে দেখতে পাই। নারুতো রেডি ছিল জিরায়া সেন্সের সাথে যাওয়ার জন্য, কিন্তু নারুতো এত বড় ব্যাগ নিয়েছে সেটাকে তুলতেই পারে না। নারুতো বারবার জিজ্ঞাসা করে, বলেন না আমারে নতুন কোন জুৎসু শিখাইবেন? এর আগে আমারে পানির মধ্যে হাঁটা শিখাইছেন, তার মানে কি এবার আগুনের মধ্যে হাঁটা শিখাইবেন নাকি বাতাসের মধ্যে হাঁটা শিখাইবেন? বলেন না পারবি সেন্সে। এতে জিরায়া বিরক্ত হয়ে আবারও নারুতোকে নিজের পরিচয় দেয়। ওর শেষ তো হলো শুধু আমার কাবার, এখন আমি আমার আসল আইডেন্টিটি রিভিল করব। আমাকে কেউ হারাতে পারে না, চারদিকের সবাই আমাকে সম্মান করে। নাম হলো লেজেন্ডারি সানিন, বিখ্যাত মাস্টার জিরায়া। আমি আমার কথাই বলছি। কিন্তু নারুতো সাইটে দিয়ে পাত্তা না দিয়ে হেঁটে চলে যায়। যাই হোক, তারপরেও নারুতো মাস্টার জিরায়াকে পারবি সেন্সে বলা বন্ধ করে না। নারুতো বলে, আপনি আমারে আপনার লগে আনছেন, তার মানে হইলো আমার মধ্যে কিছু স্পেশাল আছে, তাই না? জিরায়া বলে, অনেক বছর আগে, 4th হোকাগে আমার ডিসাইপল ছিল, তোকে দেখতে আমার তার মতোই লাগে, কিন্তু পার্থক্য হলো যে তোরে দেখে আমার হাসি পায়। নারুতো তো এটা শোনার পরে অনেক বেশি খুশি হয়ে যায়, আর একেবারে খুশির চোটে গিয়ে কুত্তার গুয়ের মধ্যে পাড়া দিয়ে দেয়। ঠিক তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নারুতো কাকাশির সাথে জোরাজোরি করছিল যেন কাকাশি নারুতোকে চিরুরি শিখায়। সাকুরার মনে হইতাছিল যে সাসকে সাকুরাকে গারার কাছ থেকে বাঁচাইছে, এই জন্য সাকুরা সাসকে ধন্যবাদ বলে। কিন্তু সাসকে বলে, আমি না, নারুতো তোকে বাঁচাইছে, আমি তো তখন কিছু করতেই পারি নাই। কিন্তু সাকুরা এটা বিশ্বাস করে না। সাসকে বলে যে নারুতো এত স্ট্রং হয়ে যাবে আমি কখনোই এটা জানতাম না। এদিকে কাকাশির বলার কারণে নারুতো নিজের হাতের মধ্যে চাকরা আনার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আনতে পারে না। তারপরে বর্তমানের সাসকেকে দেখানো হয়। সাসকে তো নারুতোকে এত পাওয়ারফুল জুৎসু করতে দেখে পুরাই জ্বলে পুড়ে শেষ। অন্যদিকে ইটাচি এবং কিসামে কারো সম্পর্কে আলোচনা করছিল। কিসামে ইটাচিকে বলে, আমার মনে হয় যে তুমি তার সাথে খুব ভালোভাবে লড়াই করতে পারবে, কিন্তু আমি তো তার সামনে টিকতেই পারবো না, তার লেভেল আমার থেকে অনেক বেশি উপরে। ইটাচি বলে যে হ্যাঁ, যদি আমরা একসাথে তার সাথে লড়াই করি তারপরেও দুইজনে মারা যাব, যদি আমাদের সাথে আরো অনেকজন থাকে তারপরেও রেজাল্ট একই থাকবে। কিসামে বলে, আমি কখনোই চিন্তা করি নাই আমার একটা লেজেন্ডারি সানিনের সাথে মুখোমুখি হতে হবে। আসলে এরা দুজনেই মাস্টার জিরায়া সম্পর্কে কথা বলছিল। যদি আমরা এখন তার সাথে লড়াই করতে যাই তাহলে সে উচিহা ক্ল্যান আর 7 সর্সম্যান অফ দ্য মিস্টের নাম মাটির সাথে মিশিয়ে দিবে। ইটাচি বলে, ঠিক বলেছো, কিন্তু সে যতই শক্তিশালী হোক না কেন তারও একটা দুর্বলতা আছে। এদিকে নারুতো মাস্টার জিরায়াকে জিজ্ঞাসা করে, যদি আপনি 4th হোকাগের মাস্টার হয়ে থাকেন তাহলে আপনার মাস্টার কে ছিল? তখন জিরায়া বলে যে আমার মাস্টার হলো 3rd হোকাগে, যখন 3rd হোকাগে একেবারে জোয়ান ছিল, আর আমি তখন তোর থেকেও বেশি শয়তান ছিলাম। যেটা শোনার পরে নারুতো অবাক হয়ে যায়, এখন কি আবার ভদ্র হয়ে গেছেন নাকি? তখন জিরায়া নারুতোকে কাকাশির জুনজুনির পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে নারুতোর মনে পড়তে শুরু করে কাকাশি নারুতোকে 1000 ইয়ার্স অফ ডেথ দিয়েছিল, তারপরে গাছের সাথে বেঁধে রেখেছিল। এটা শোনার পরে জিরায়া বলে, কি তোকেও গাছের সাথে বেঁধে রেখেছিল? তখন আমাদের জিরায়ার ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিরায়া নারুতোর মতোই জুনজুনির পরীক্ষা দিচ্ছিল ওরোচিমারু এবং সুনাডের সাথে। ওরা তিনজনে একসাথে
থার্ড হোকাগের উপরে আক্রমণ করে, কিন্তু জিরায়া মাটির মধ্যে গেঁথে যায়। তারপরে জিরায়া গাছের মধ্যে উল্টা ঝুলে যায়, পানিতে পড়ে যায়। তারপরে জিরায়াকে গাছের সাথে বেঁধে ফেলা হয়। ঠিক এইগুলো নারুতোর সাথেও হয়েছিল। ওরোচিমারু আর সুনাডের সেখান থেকে চলে যাওয়ার পরে থার্ড হোকাগে জিরায়াকে বলে, তুই কেমন একটা নিনজা হবি যদি তুই বারবার এইরকম শয়তানি করস। এই কথাগুলোকে মনে করে জিরায়া বর্তমানে হাসছিল। তখন নারুতো জানতে চায় জিরায়া কেন হাসছে, কিন্তু জিরায়া নারুতোকে এই সম্পর্কে কিছুই বলে না। তারপরে আমাদের কাকাশিকে দেখানো হয়। কাকাশি বিছানায় পড়ে রয়েছে। আসুমা বলে যে তারা দুজনে খুব সহজেই ভিলেজের মধ্যে ঢুকে গেছে এবং তারা নারুতোকেও চিনে, কিন্তু তারপরেও তারা এখন পর্যন্ত নারুতোকে ধরতে পারেনি কেন আমি বুঝতে পারছি না। নারুতোকে ধরতে পারেনি এটার আসল কারণ হলো নারুতোর সাথে এখন জিরায়া আছে, যদিও এটা ওরা জানে না আর কি। ঠিক তখনই সেখানে সাসকে আসে। সাসকে জানে না যে কাকাশির সাথে কি হয়েছে, আর গাইসেন্সও বাকিদেরকে এই সম্পর্কে বলতে নিষেধ করে দেয়। কিন্তু সেখানে আরেকটা নিনজা এসে না দেখেই সবকিছু বলে দেয় যে ইটাচি নারুতোকে ধরার জন্য ভিলেজের মধ্যে এসেছিল। যেটা শোনার পরে সাসকে তো একেবারে রেগে যায় আর সেখান থেকে তাড়াতাড়ি করে যেতে শুরু করে। সাসকে সরাসরি নারুতোর বাসায় যায়, কিন্তু সেখানে নারুতো ছিল না। সাকুরা নারুতোকে মিষ্টি দেওয়ার জন্য এসেছিল, কিন্তু সাকুরাও জানে না যে নারুতো কোথায়। সাসকে চিন্তা করে যদি নারুতো ধরা পড়ে যায় তাহলে নারুতো শেষ। তারপরে সাসকে রামেন শপের মধ্যে যায়, যেখানে সাসকে নারুতোর সম্পর্কে জানতে পারে। রামেন গাই সাসকে বলে, ও নারুতো তো মাস্টার জিরায়ার সাথে আউটপোস্ট টাউনের মধ্যে গেছে। জিরায়া আবার কে? রামেন গাই বলে যে জিরায়া হলো লেজেন্ডারি সানিনদের মধ্যে একজন, যে অনেক বেশি লম্বা আর তার চুলগুলো সাদা। যেটা শোনার পরে সাসকে তাড়াতাড়ি করে ওই শহরের দিকে যেতে শুরু করে। এদিকে আমরা নারুতো এবং জিরায়াকে দেখতে পাই থাকার জন্য তারা একটা রুমকে ভাড়া করে, যাদেরকে কোনো মাইয়া পাত্তা দেয় না। কিন্তু তখনই তাদের সামনে একটা অনেক সুন্দরী মেয়ে চলে আসে, যে ওদের উপরে লাইন মারতে শুরু করে। যেটা দেখার পরে জিরায়া আর নারুতো দুজনেই মাস্টার মাস্টার নারুতো নারুতো ওই ওই। পরে জিরায়া নারুতোকে রোমের চাবি দেয় আর রোমের মধ্যে যেতে বলে, কিন্তু এতে নারুতো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। পারবি সেন্স একাই ওই সুন্দরী মেয়ের সাথে চলে গেছে, আমি তো যাইতে পারলাম না। সাসকে এই শহরের মধ্যে এসে নারুতোকে খুঁজতে শুরু করে, আর জিরায়া তো মজা করছিল। নারুতো রোমের মধ্যেই ট্রেনিং করছিল, ফোকাস করছিল নিজের শ্যাডো ক্লোনের মাধ্যমে। এদিকে সাসকে তো নারুতোকে খুঁজতেছে। ঠিক তখনই নারুতো নিজের দরজার মধ্যে নক করার শব্দ শুনতে পায়, আর নারুতো যখন দরজা খোলে তখনই নারুতো দেখতে পায় কেউ শারিঙ্গানের মাধ্যমে নারুতোর দিকে তাকিয়ে আছে। মানে এটা হলো ইটাচি। যেটা দেখার পরে নারুতো অনেক বেশি ভয় পেয়ে যায়। নারুতো চিন্তা করে আমার বডি তো একেবারে ফ্রিজ হয়ে গেছে, আমি তো নড়াচড়া করতে পারছি না।